হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। যদি মাজারগুলো ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরে শায়িত আছে তাদের সাথে বেয়াদবি করা হবে কিনা। তো দেখুন, কবরের উপরে পাকা করা থাকলে বা গম্বুজ থাকলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতে বলেছেন, যেটা মাটির সাথে মিশিয়ে দিবে। তো এখন আপনার যিনি ওখানে শায়িত আছেন একজন বুজুর্গ ব্যক্তি, তো তার সম্মানটা বেশি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা সম্মানটা বেশি? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি। নবী বলেছেন, আলী ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তুমি ছাড়বে না কোন উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিরক করছে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে, সেই কবরকে ইবাদত করে, তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ, হোক সে মুসলিম বা অমুসলিম, যে নামে পরিচয় দিক। উঁচু মাজার দেখো, ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। মাজারে আগরবাতি দেয়া যাবে, মোমবাতি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকাত। এই উপমহাদেশ থেকে শিরিক বিদাতের শিকড়, আখড়া, খানকা, মাজার ভেঙ্গে চুরমার করে নিশ্চিহ্ন করে দিতে হবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত যেন মানুষ না বুঝে, ইতিহাস হয়ে যেন থাকে যে বাংলাদেশে বহুদিন পূর্বে শুনেছি শাহজালালের মাজার ছিল, এখন আর নাই। এইরকম ইতিহাস তৈরি করার দরকার। বাইজিদ বোস্তামীর মাজার ছিল, জীবনে বাইজিদ বোস্তামী দেশে আসেননি। বিশ্বনবী ক্ষমতা পাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, আলী মদিনায় যত রকমের উঁচা উঁচা কবর দেখবা, মাজার দেখবা, সব ভেঙে গুড়িয়ে দাও। কিসের মাজার? নিরাপদ জায়গা, বিড়ি আর সিগারেট খাওয়ার জন্য টয়লেট। অনেকে এদিকে ধোঁয়া ছাড়ে, আরেকদিকে ছাড়ে, কথা বলছে না কেন? আর সবচাইতে নিরাপদ জায়গা গাঁজা খাওয়ার জন্য এখন বাংলাদেশের মাজার গুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহু নির্দেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে পাকা করা তো দূরের কথা, বাইরের মাটি এনে একটু উঁচু করতেও নিষেধ করেছেন। কবরের উপর চুন লাগাতে, কাঁচা কবরে চুন লাগাতেও নিষেধ করেছেন। কবরের উপরে সৌধ বা কিছু বানাতে নিষেধ করেছেন। কবরে কিছু লিখতে নিষেধ করেছেন। এগুলো নিষেধ করেছেন, অর্থাৎ হারাম।